মক্কার কাফের কুরাইশেরা অভ্যাস ছিল নবীকে যাতে ক্ষুণ্ণ করা যায়, ছোট করা যায়, এই সমস্ত শব্দগুলো তারা ব্যবহার করতেন। নবীকে দেখলে বলতেন রায়না রায়না, হে আমাদের রাখাল। জোরে করে নাউজুবিল্লাহ। রায়না শব্দটা এমন একটা শব্দ যেই শব্দের দুইটা অর্থ হয়। একটা অর্থ হলো আমাদের দিকে লক্ষ্য করুন, নজর করুন, আর একটা অর্থ হলো রাখাল। হিব্রু ভাষায় এটাকে গালিও বলা হয়। কাফের মুশরিক মুনাফিকেরা জিহ্বাটা বাঁকা করে দিয়ে দিয়ে নবীকে এভাবে ডাকতেন রায়না রায়না, আমাদের রাখাল, আমাদের রাখাল। আমার আল্লাহ কই আমার নবীকে ক্ষুণ্ণ করার জন্য, নবীর মান সম্মান নষ্ট করার জন্য যেই শব্দটা তোমরা ব্যবহার করতেছো, আমি আল্লাহ চিরতরে ঈমানদারের জন্য নিষেধ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু আনজুরনা ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবুন আলীম। যেই শব্দ দ্বারা আমার নবীর মান সম্মান নষ্ট হবে, এই শব্দ ঈমানদাররা ব্যবহার করতে পারবে না, পারবে না। তোমাদের জন্য হারাম করে দিলাম। সুতরাং যদি করো তাহলে জেনে রাখো তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যেই শব্দ দ্বারা নবীর মান সম্মান নষ্ট করা হবে, এই শব্দ নবীর ব্যাপারে কি করা যাবে না, উচ্চারণ করা। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমার নবীকে, ও মুসলমান, ও ঈমানদার, তোমার কি কষ্ট লাগে না যেই শব্দ আল্লাহ পাক নিষেধ করেছেন বলার জন্য, সেই শব্দ সম্বোধন করে আন্তর্জাতিক বক্তা বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল করে আমার নবীকে বলে হি ইজ এ কাউবয়, হি ইজ এ কাউবয়। আমার নবীকে রাখাল বলতেছে, আমার নবী নাকি কাউবয়। সরে বলবেন না নাউজুবিল্লাহ। আরে তুমি এত বড় মুফাসসির, তোমার কি এতটুকুন বোধ শক্তি হয় না যেই ব্যাপারে আল্লাহ পরিষ্কার নিষেধ করে দিয়েছেন? রাসূলকে কাউবয় বলা যাবে না, নবীকে রাখাল বলা যাবে না, নবীকে এমন শব্দ চয়ন করা যাবে না যেই শব্দের দ্বারা আমার নবীর মনে কষ্ট পাবে, আমার নবীর মান সম্মান নষ্ট হবে। এই শব্দ তুমি উচ্চারণ করলে তুমি কোন ক্লাসের মুফাসসির আর কোন শ্রেণীর তুমি ঈমানদার? আমাদের বড় সন্দেহ লাগে তুমি কি ঈমানদার না মুনাফিক। আমাদের বড় সন্দেহ লাগে তুমি কি কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশে প্রবেশ করেছো। মুসলমানদের ঈমান ও আকীদা নষ্ট করার জন্য সাবধান হয়ে যাও। নবীর সামনে চুল পরিমাণ বেয়াদবি শব্দ উচ্চারণ করলে এই দেশের মুসলমান বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, ঠিক কিনা? আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলুন আমিন। আল্লাহ পরিষ্কার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। যেই শব্দের অর্থ রাখাল হয়, যেই শব্দের অর্থ গালি হয়, এই শব্দের আরেকটা ভালো অর্থ থাকলেও এই রকম শব্দ আমার নবীর শানে ব্যবহার করা যাবে না। এই হুকুমটা কার? যারা বলেন এই হুকুমটা কার? এই জন্য আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুকে যায় বলো আমার বন্ধুর মনে যেন কষ্ট না নেই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার বন্ধুকে, আমার হাবিবকে যায় বলো আমি আল্লাহ তাকে ছাড়ি নাই, ছাড়বো বলি নাই, ভুলবো। আমি আল্লাহ ত্যাগ করি নাই, করবো।